হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সাম্প্রতিক সময়ে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের পর যে ঝড় চলছে, যখনই কোনো কথাবার্তা বলা হয় তারপরে চাপ শুরু হয়ে যায়। একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আইন প্রশাসন, থানা পর্যন্ত মামলা হামলা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব চ্যানেল যারা চালান তাদেরকে জব্দ করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, একটি কথা মনে রাখতে হবে, সবারই নিজ নিজ নিরাপত্তা নেওয়ার অধিকার রয়েছে, কেননা এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্র। এখানে বাক স্বাধীনতা সবারই রয়েছে, আইনি সহায়তা নেওয়ার সবারই সুযোগ রয়েছে, কিন্তু সেটা ভেবেচিন্তে নেওয়া উচিত। সম্প্রতি সময়ে আমাদের মিস বুবলি ম্যাডাম যে কাজটি করেছেন, 20 জন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের বিরুদ্ধে মামলা বা জিডি করেছেন বাটারা থানায়। সেই জায়গা থেকে দুজনকে তুলে নিয়ে জবানবন্দি বা সেটার স্বীকারোক্তি করানোর জন্য প্রশাসন চেষ্টা করেছে এবং নিয়েছেন। সুরজ বাঙ্গালী ভাই আমাদের প্রথিত যশা একজন অভিনেতা এবং আমাদের ঢালিউড কোন অপবিশ্বাসের ডাইহার্ট ফ্যান মৌ সুলতানা আপুকে নিয়ে এরপর পরে ঢালিউড কোন অপবিশ্বাসও উপস্থিত হয়েছেন ভাটারা থানায় এবং শুনেছি ডিবি কার্যালয়ে, এবং তিনি আবার 39 জন মিস বুবলি ম্যাডামের ভক্ত, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন বুবলি ম্যাডামের পক্ষে, তাদের বিরুদ্ধেও মামলা করেছেন। বুবলি ম্যাডাম করেছেন 20 জনের বিরুদ্ধে, আর ঢালিউড কোন অপবিশ্বাস করেছেন 39 জনের বিরুদ্ধে। তবে বুবলি ম্যাডাম থেকে ঢালিউড কোন অপবিশ্বাস সামাজিক মাধ্যমে বেশি রোস্টিং হন, বেশি তাকে নোংরা নোংরা অপবাদ দিয়ে অপমান করা হয়। তো দীর্ঘদিন আমাদের ঢালিউড কোন অপবিশ্বাস অপেক্ষা করেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন সাবলীল ভাষায় যে তোমরা নেগেটিভ আলোচনা করতে পারো, তবে সেটা গঠনমূলক হতে হবে, যেটা নয় সেটা নিয়ে আলোচনা করা। আমাদেরও প্রতিবাদ সেই জায়গা থেকেই। আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাজে কেউ কথা বললে আমরা সেটা প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদটি এভাবে হয়েছে, বা কিছু কিছু যেমন কন্টেন্ট ক্রিয়েট করেছি আমরা, প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটের সঙ্গে আমরা রেফারেন্স দিয়ে রেখেছি যে আমরা কোত্থেকে সূত্রটি পেলাম, কোত্থেকে কথাটি বলছি, সে রেফারেন্স। আসলে মূল অবস্থান হলো জাতীয় পত্রিকা এবং জাতীয় নিউজ পোর্টালগুলো, টেলিভিশন চ্যানেলগুলো যে নিউজগুলো করে সেখান থেকে নিয়ে আমরা এক্সপ্লেন করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, এক্সপ্লেন করি, বিনোদন বিট করি। আমরা কিন্তু এই ধরনের জাতীয় নিউজগুলো থেকে খবরটি পাওয়ার পরে এক্সপ্লেন করি। এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধ, আইন সবার জন্য সমান, আইন সবাইকে দায়ী করবে। আইন আমরাও জানি আইন কতদূর কী অবস্থা, আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি নাগরিকের, বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল অবশ্যই। আইন যদি আমাদেরকে তলব করে, নোটিশ করে, আমরা অবশ্যই জবাব দেব। এমন নেই, অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, বিশেষ করে আমি বলবো আজকে যারা আমরা অপু ভক্ত বা সাকিব ভক্ত অথবা বুবলি ভক্ত, আমরা এই কাদা ছোড়াছুড়ি করার পরে আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যে মধ্যখানে যারা সেলিব্রিটি, যারা সুপারস্টার, মেগাস্টার বা আমাদের সুপারস্টার শাকিব খান, ঢালিউড কোন অপবিশ্বাস বা বুবলি ম্যাডাম, তাদের ঝগড়ার বলি কিন্তু আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররা। একটু বুঝে শুনে কথা বলতে হবে। অতএব আক্রমণ না করে আসুন, আমরাও চাই কাদা ছোড়াছুড়ি না করে সম্মানীদের সম্মানের জায়গায় রেখে, আর সত্যকে প্রকাশ করার জন্য যে ভাগ স্বাধীনতা আছে, রাষ্ট্র বা সংবিধান যেটা আমাকে স্বাধীনতা দিয়েছে, আমি সেই লিমিটের মধ্যেই থাকতে চাই। আমার কোনো কন্টেন্ট বা ভিডিওতে আমি এমন কোনো নোংরা কথা বলিনি বা কাউকে বাজে শব্দ হিসেবে অবহিত করিনি যে আমাকে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের কমিউনিটি রুলসের বাইরে দায়ী করা যাবে। যাই হোক, আমার যথেষ্ট জবাব দেওয়ার মতো তথ্য রয়েছে, সেই জায়গা থেকে আমি জবাব দেব। অনেকে যারা বলছেন যে মামলা খাওয়ার পরে নাকি আমরা ভয় পেয়ে গেছি, এটা মোটেই ঠিক না। আমরা বাংলাদেশের নাগরিক, ভয় পেয়ে এমন কোনো অপরাধ করিনি, ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাব। আমরা সবাই আছি, আমরাও এটার সমাধান চাই। আমরাও কাউকে নোংরাভাবে যেন আক্রমণ না করতে পারি, এভরিবডি, একদম সবাই
সেটা হোক অপু ভক্ত বা বুবলি ভক্ত, যে কেউ হোক না কেন, নোংরাভাবে যেন, যেমন সুপারস্টার শাকিব খানের একটি নিউজ যেটা হলো প্রথম আলো করেছিলেন যে তিনি তৃতীয় বিবাহ করতে যাচ্ছেন। এরপরে আমাদের বুবলি ম্যাডামের ভক্ত যারা রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা এমনভাবে সুপারস্টার শাকিব খানকে উপস্থাপন করার প্রচেষ্টা করছেন যেটা দুঃখজনক। এর প্রতিবাদে 2-4টা কথা বলা যদি আমাদের অপরাধ হয়, তাহলে অপরাধ করেছি। প্রিয় সুপারস্টার মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলবেন, বাজে কথা বলবেন, আর আমরা সেটা দেখব এবং প্রতিবাদ করতে পারবো না, এমনটা তো নেই। এরকম তো রাষ্ট্র আমাকে বলে নাই। তবে রাষ্ট্র আগে, রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তে যেতে বাধ্য। রাষ্ট্রের বাইরে কোনো শক্তি নেই। আমরাও চাই আমাদের সুপারস্টার শাকিব খানকে যত সম্মান দেওয়া হোক, তার সিকিউরিটি দেওয়া হোক, সামাজিক মাধ্যমে তার নিরাপত্তা দেওয়া হোক। আমাদের আরেক সুপারস্টার ঢালিউড কুইন অপু বিশ্বাস, একজন সম্মানী গুণী শিল্পী, তাকেও সম্মান দেওয়া হোক, তাকে সামাজিক মাধ্যমে এত হেয় প্রতিপূর্ণ যেন না করা হয়। সেই সাথে আমরা বুবলি ম্যাডাম এই সময়ের চলমান একজন নায়িকা, তারও ব্যক্তিগত জীবনের সম্মান দেওয়া হোক, তাকে নিয়েও যেন আক্রমণ না করা হয়। সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া আগামী প্রজন্ম যেন আমাদের কথার পর ভালো কিছু শিখতে পারে, জানতে পারে। আসলে একটা ভালো ভিডিও বানালেও কিছু প্রকৃতির মানুষ আছে যারা বারবার আক্রমণ করে। যেমনটা বুবলি ম্যাডাম আমাদের 20 জনের পর মামলা করেছে, এই নিয়ে আমাদের বুবলি ম্যাডামের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আহা কি আনন্দ, কি পরিমাণ আক্রমণ, সোশ্যাল মিডিয়ায় আমরা ঢুকতে পারি না। তেমনিভাবে আজকে 39 জনের নামে ঢালিউড কুইন অপু বিশ্বাস, ভাইরাল নিউজ তমা সহ, ভাইরাল নিউজ তমাকে প্রধান আসামি করে 39 জনের নামে একটি ডায়েরি করেছেন এবং সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন। তো এখন তারা কি বলবেন? আমরা তো এই উল্লাসটা করছি না। দিন শেষে সাধারণ মানুষরাই ঠকলো। কি হলো? পেজ চালিয়ে বা একটা ইউটিউব চালিয়ে ভালো মতো কন্টেন্ট আমরা দিই না, কয় টাকা বা আসে এখানে? 10-12 হাজার টাকার জন্য এত মান সম্মানের ক্ষতি? আরে ভাই, এটা তো আবেগ, ভালোবাসার জায়গা থেকে। ভালোবাসার মানুষকে কেউ যদি খারাপ বলে, সেটা প্রতিবাদ করা অন্যায় নয়। তবে সেটা যদি গঠনমূলক হয়, সেটা প্রতিবাদ করার মতো কিছু নেই। সত্য কথাগুলো যখন জাতীয় পত্রিকায় বা জাতীয় টেলিভিশনে আসে, তখন আমরা সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেটা কি অপরাধ? তাহলে তো আগে জাতীয় নিউজগুলোকে ধরতে হবে, জাতীয় পোর্টালগুলোকে ধরতে হবে। যেমন সাম্প্রতিক সময় ইকবাল ভাই একটা কথা বলেছেন নাগরিক টেলিভিশনে, সেটার বিরুদ্ধে তো অ্যাকশন নিচ্ছেন না। এরকম অনেক সেলিব্রিটি, বড় বড় রাঘব বোয়ালরা তো কথা বলে আপনাদের বিরুদ্ধে, তখন তো তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিচ্ছেন না। তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা, ইউটিউবাররাই সব অপরাধী? যাই হোক, দিন শেষে ভালো চাই, ভালো কিছু হোক। নোংরা আক্রমণ, কাদা ছোড়াছুড়ি, আইন বহির্ভূত কিছু কথাবার্তা যেন না হয়। আমরা সাবলীল সুস্থ সংস্কৃতি জায়গায় ফিরে আসি, সুস্থ চর্চা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।